যেভাবে ৮০-র দশকে ওয়েস্ট ইন্ডিজ খেলতো, ২০০০-এর দিকে খেলতো অস্ট্রেলিয়া এবং এখন খেলে ভারত, সেভাবেই বাংলাদেশ খেলছে গত কয়েক সিরিজ ধরে। মন্তব্যটি করেছিলেন পাকিস্তানি কিংবদন্তি বাসিত আলী। অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে বাংলাদেশ রীতিমতো উঠছে, স্বপ্ন হচ্ছে বড়, নিজেদের ভাবছে বড় দল। তবে এই উড়ন্ত সময়ে সতর্ক বার্তা মুস্তাফিজুর রহমানের। স্বল্পভাষী মুস্তাফিজ জয়ের পর ড্রেসিং রুমে টিম মিটিংয়ে তুলে ধরেছেন খুব গুরুত্বপূর্ণ এক বিষয়। বল হাতে ভালো শুরুর পরও নিচের দিকের ব্যাটাররা বাংলাদেশকে ভোগাচ্ছেন, এই দৃশ্য নিয়মিতই দেখা যায়, যার সর্বশেষ দেখা গেল সিরিজ জয়ের ম্যাচেও। ৮১ রানে অস্ট্রেলিয়ার ৬ উইকেট পড়ে গেলেও মার্নাস লাবুশেন ও জাভিয়ার বার্টলেটের দুর্দান্ত পার্টনারশিপ ভুগিয়েছে টাইগারদের। তা না হলে ম্যাচটা হয়তো আরো অনায়াসে জিততে পারতেন মিরাজ শান্তরা। সপ্তম উইকেটে ১০৩ রানের জুটি গড়ে বাংলাদেশকে বেশ ভুগিয়েছে সফরকারীরা। এক্ষেত্রে বোলারদের ব্যর্থতার চেয়ে বড় বিষয় অজিদের এই জুটির কৃতিত্ব। তবে যখন বাংলাদেশ এমন পরিস্থিতিতে পড়ে ব্যাটারদের এভাবে জুটি গড়ে ম্যাচ বাঁচানোর চেষ্টা করতে খুব কমই দেখা যায়। ড্রেসিং রুমে সেই বিষয়টি তুলে ধরেছেন মুস্তাফিজ। তার চাওয়া ব্যাটাররা যেন দায়িত্ব নিয়ে গড়েন পার্টনারশিপ, আবার বোলাররাও এমন জুটি ভাঙতে সচেষ্ট হন। তা না হলে বিশ্বকাপ জয়ের যে স্বপ্ন, তা যে অধরাই থেকে যাবে। ফিজ বলেন, যদি আমরা আসলেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য হই, তাহলে আমাদের আরো ভালো হওয়া উচিত। ভালো বলতে অস্ট্রেলিয়ার ৫ উইকেট যাওয়ার পরও দেখলাম ওরা দুজন রান করছে। ওরা প্রমাণ করে ওরা বড় দল। ৬০-৭০ রানে ৫ উইকেট হারানোর পরও রান করেছে। আমরা এরকম সুযোগ পেলেও ঝুলে আছি। আমি কয়টা রান করলাম, বাকিটা ও করবে। আরে আমি আসবো কেন? আমি তাসকিন, আমরা ব্যাটিং করতে যাব কেন? এছাড়া নিজেদের বড় দল ভাবার আগে প্রতিপক্ষের জমাট জুটি দ্রুত ভাঙার তাগিদও দেন কাটার মাস্টার। তিনি বলেন, আমার মনে হয় ২টা উইকেট নেওয়ার মতো ছিল। যদি আমরা নিজেদের বড় টিম ভাবি, তাহলে এই জিনিসগুলো ঠিক করতে হবে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।